গত রাতে সংবাদ সম্মেলনে পে স্কেল নিয়ে এই কি বলেছেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেল সংক্রান্ত আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নির্বাচন পরবর্তী নবম পে স্কেলের গুরুত্বপূর্ণ সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, গত রাতে রাজধানীতে আয়োজিত এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ সংবাদ সম্মেলনে দেশের সরকারি কর্মচারীদের বহুল আলোচিত পে স্কেল ইস্যু নিয়ে বিস্তৃত ও সুস্পষ্ট বক্তব্য দেন তারেক রহমান। জাতীয় নির্বাচন পরবর্তী রাষ্ট্র পরিচালনার সম্ভাব্য রূপরেখার প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলন নতুন মাত্রা পায়। পে স্কেল প্রসঙ্গকে কেন্দ্র করে তার বক্তব্য কেবল একটি নীতিগত ঘোষণা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে উপস্থাপিত হয়। তো দর্শক, যেখানে অর্থনীতি, প্রশাসন, সামাজিক ন্যায় বিচার এবং রাজনৈতিক দায়বদ্ধতার বিষয়গুলো এক সূত্রে যুক্ত হয়ে যায়। সংবাদ সম্মেলনে তিনি বিএনপির রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে বলেন, পে স্কেল বাস্তবায়ন হবে সরকারের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচির অন্যতম প্রধান স্তম্ভ। এটি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে সীমাবদ্ধ থাকবে না, বরং একটি কাঠামোগত সংস্কার কর্মসূচি হিসেবে বাস্তবায়িত হবে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের আগে থেকে তিনি প্রশাসনের ভেতরের অসন্তোষ, পে স্কেলকে ঘিরে আর্থিক চাপ ও কাঠামোগত বৈষম্যের বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। কর্মচারীদের আন্দোলন, যমুনা অভিমুখী ভোকা মিছিল, পে স্কেল গ্যাজেট দাবিতে কর্মচারীদের পদক্ষেপ সম্পর্কে অবগত তারেক রহমান। সংবাদ সম্মেলনের শুরুতেই তারেক রহমান বলেন, দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা বছরের পর বছর ধরে ন্যায্য বেতন কাঠামোর দাবিতে অপেক্ষা করছেন, কিন্তু প্রতিবারই নানা অজুহাতে সেই দাবি বাস্তবায়ন থেকে পিছিয়ে দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে। তো তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মেরুদণ্ড হলো প্রশাসন, আর সেই প্রশাসনের চালিকা শক্তি হলো সরকারি কর্মচারীরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নির্বাচন পরবর্তী পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অথচ বাস্তব চিত্র হলো দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির চাপে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা ক্রমে সংকুচিত হয়ে পড়ছে। বর্তমান বেতন কাঠামো এই বাস্তবতার সঙ্গে সম্পূর্ণরূপে অসামঞ্জস্যপূর্ণ বলে তারেক রহমান মনে করেন। তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে, পে স্কেল কেবল আর্থিক কাঠামোর প্রশ্ন নয়, এটি সামাজিক নিরাপত্তা, মর্যাদা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি বিষয়। তারেক রহমান বলেন যে অতীতে বিভিন্ন সময় পে স্কেল নিয়ে ঘোষণা এসেছে, কমিশন গঠিত হয়েছে, আলোচনা হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে দেখা গেছে দীর্ঘসূত্রিতা, রাজনৈতিক হিসাব নিকাশ এবং রাজনৈতিক জটিলতা। এর ফলে কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে, রাষ্ট্রের প্রতি আস্থার জায়গায় ফাটল ধরেছে এবং প্রশাসনিক দক্ষতার উপরও নেতিবাচক প্রভাব পড়েছে। তারেক রহমানের ভাষায়, একটি রাষ্ট্র যদি তার কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সেই রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। তিনি বলেন, এই দুর্বলতা শুধু কর্মচারীদের ক্ষতি করে না, বরং সাধারণ জনগণও তার ফল ভোগ করার মানে হচ্ছে সেবার অবনতি মাধ্যমে। তিনি জানান, একটি স্বাধীন, স্বচ্ছ ও বাস্তব ভিত্তিক পে কমিশনের মাধ্যমে বেতন কাঠামো পুনর্গঠন করা হবে, যেখানে দেশের অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব আয়ের বাস্তবতা, জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি এবং প্রশাসনিক কাঠামোর বাস্তব চাহিদা সবকিছু সমন্বিতভাবে বিবেচনা করা হবে। তার বক্তব্যে উঠে আসে, শুধু বেতন বৃদ্ধি নয়, বরং গ্রেড কাঠামোর যৌক্তিক পুনর্বিন্যাস, পদোন্নতির ব্যবস্থার স্বচ্ছতা, ভাতা কাঠামোর সংস্কার এবং কিন্তু কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, সবকিছু মিলিয়ে একটি সমন্বিত পে স্কেল কাঠামো গড়ে তোলা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক,
তারেক রহমান আরো বলেন, পে স্কেল বাস্তবায়নকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে ভুল হবে। এটি আসলে একটি অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের প্রশ্ন। তিনি যুক্তি দেন, সরকারি কর্মচারীদের আয় বাড়লে অভ্যন্তরীণ অর্থনীতি চাঙ্গা হবে, ভোক্তা ব্যয় বাড়বে, বাজারে গতিশীলতা তৈরি হবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব সৃষ্টি হবে। অর্থাৎ পে স্কেল বাস্তবায়ন শুধু কর্মচারীদের স্বার্থ রক্ষা করবে না, বরং এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাকেও শক্তিশালী করবে। তার বক্তব্যে একটি সুস্পষ্ট অর্থনৈতিক দর্শন ফুটে ওঠে, যেখানে পে স্কেলকে তিনি একটি সামাজিক বিনিয়োগ হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিএনপি এই রাজনীতির বাইরে গিয়ে একটি দায়িত্বশীল রাষ্ট্রীয় অবস্থান নিতে চায়, যেখানে প্রশাসনিক নয়, প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই হবে মূল লক্ষ্য। তার বক্তব্যে সময়সীমা, কাঠামো ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার কথা বারবার উঠে আসে, যা পে স্কেল বাস্তবায়নকে একটি কাঠামোগত রাষ্ট্রীয় সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করে। সংবাদ সম্মেলনের শেষে তারেক রহমান বলেন, পে স্কেল এখন আর কেবল একটি প্রশাসনিক নথি বা গ্যাজেটের বিষয় নয়, এটি একটি নৈতিক প্রশ্ন। আমাদের সরকার সেটি খুব দ্রুত বাস্তবায়ন করবে। রাষ্ট্র তার কর্মচারীদের সঙ্গে কিভাবে আচরণ করে, সেটাই আসলে রাষ্ট্রের চরিত্র নির্ধারণ করে। ন্যায্য বেতন, সম্মানজনক জীবনযাত্রা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে অনাস্থা, দুর্নীতি ও অকার্যকারিতা বাড়ে। তাই পে স্কেল বাস্তবায়নকে তিনি রাষ্ট্রীয় সংস্কারের একটি মৌলিক ভিত্তি হিসেবে ব্যাখ্যা করেন। সংবাদ সম্মেলনের পর রাজনৈতিক অঙ্গন, প্রশাসনিক মহল ও কর্মচারী সমাজে নতুন করে আলোচনা শুরু হয় তারেক রহমানের বক্তব্যকে ঘিরে। তো দর্শক, নবম পে স্কেল কিন্তু খুব দ্রুত বাস্তবায়ন হচ্ছে। তারেক রহমান ইতিবাচক বক্তব্য দিচ্ছেন এবং তিনি ইতিবাচক মনোভাব পেশ করেছেন পে স্কেল নিয়ে। মির্জা ফখরুলও তার সাথে রয়েছেন। তো দর্শক, নবম পে স্কেল খুব দ্রুত পেয়ে যাচ্ছেন। নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট জানাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।